Good afternoon, sir. ভেরি গুড আফটারনুন। Thank you, sir. আপনার নাম কি? স্যার আমার নাম অনির্বাণ বিশ্বাস। আজকে কি বার? আজকে রবিবার স্যার, ক তারিখ? 25 তারিখ। আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার ডিটেলসটা একবার যদি বলেন। নিশ্চয়ই স্যার। স্যার আমি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে এসেছি। আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে আমার ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি 2019 থেকে 2023 ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে। তারপর আমি এমটেক করেছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর থেকে 2023 থেকে 2025 অবধি ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল নিয়ে। বিই করাকালীন আমি হলদিয়া পেট্রোকেমিক্যালসে একটি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করি 3 সপ্তাহের জন্য, এবং এমটেক করার সময় আমি বশ গ্লোবাল সফটওয়্যার টেকনোলজিতে একটি ইন্টার্নশিপ করি 9 মাসের জন্য। আচ্ছা, আপনি এখানে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেছেন? স্যার আমি এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পাওয়ার সিস্টেমের জন্য অ্যাপ্লাই করেছি। আপনি বলুন তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাজ কি? স্যার একটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের প্রধান কর্তব্য হলো পাওয়ার স্টেশন ঠিকঠাক করে চলছে কিনা সেটি দেখা, পাওয়ার সিস্টেমে যে কাজবাজগুলো হয় সেটার সুপারভাইজ করা, এবং তাদের সাথে যে ওয়ার্কার্স যারা আছেন তাদের কাজ ঠিক মতন হচ্ছে কিনা, তারা ঠিকঠাক কাজটা বুঝতে পারছেন কিনা, এবং প্রয়োজনে তাদের স্কিল এনহ্যান্সমেন্ট করা। এটা হচ্ছে একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাজ। তার মানে টিম সুপারভিশন, মেনটেন্যান্স, প্ল্যানিং, সেফটিটা আপনি বাদ দিলেন। সেফটিটা এর মধ্যে থাকা উচিত, তাই তো নাকি? ঠিক স্যার। তারপরে আপনার কোঅর্ডিনেশন, সেটা আপনি বলেছেন। আচ্ছা বলুন, আপনি যে বর্ধমানে থাকেন, ঠিক আছে, বর্ধমান, পশ্চিম বর্ধমানে থাকেন বলছেন, হ্যাঁ স্যার। ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের নাম বলুন, সদর দপ্তর, এসডিও স্যার যেখানে, মানে ডিএম স্যার যেখানে বসেন। সহজ করে দিলাম ব্যাপারটা, স্যার ঠিক জানেন না স্যার। ঠিক আছে। আপনি যখন প্রেশার হবে কাজের, প্রেশার সিচুয়েশন কিভাবে কাজ করবেন, হ্যান্ডেল করবেন কিভাবে? তো প্রথমত আমি দেখার চেষ্টা করব যে কাজটা আমার দেওয়া হয়েছে সেই কাজটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা। ইয়েস। আমি প্রায়োরিটি ওয়াইজ চেষ্টা করব যে আমার কাজটাকে ভাগ করে নেওয়ার, এবং এটা দেখব যে আমার কাছে নির্ধারিত সময় কতটুকু। সেই সময়ের মধ্যে আমি আমার প্রায়োরিটি ওয়াইজ কাজটাকে ভাগ করার চেষ্টা করব, এবং প্রয়োজনে আমার যে কোওয়ার্কার্স যারা আছেন তাদের সাহায্য নিয়ে কাজটাকে শেষ করার চেষ্টা করব। তাহলে এই লজিকটা এমন হতে পারে না, সেফটি, প্রসেস, প্রোডাকশান এবং সাথে ডিসিশান, যে আপনি কোন কাজটা আগে করবেন বা কোনটার প্রায়োরিটি, যেটা আপনি বললেন। আচ্ছা বলুন, কোনো ইনস্ট্রুমেন্ট ফেলিয়ার হলো, হ্যাঁ। আপনি কোন দিকে নজর দেবেন? প্রথমে আমি দেখবো যে ওই ইনস্ট্রুমেন্টটা যে ফেলিয়ার হলো ওটার জন্য ইমিডিয়েটলি অন্য কোনো প্ল্যান্টের কোনো ক্ষতি হচ্ছে না, তো আমি চেষ্টা করব যে সিস্টেমটা ফেলিয়ার হলো সেটাকে অন্যান্য প্ল্যান্টের অংশ থেকে পুরো কাট অফ করে দেওয়া, যাতে আরও কোনো ক্ষতি না ঘটাতে পারে। নেক্সট আমি চেষ্টা করব যে পুরো সেফটি প্রসিডিওর মেনটেন করে সেই ফল্টটাকে ঠিক করার। যেমন প্রথমেই আমি দেখবো যে যেহেতু পাওয়ার প্ল্যান্টে। আচ্ছা, আমার মনে হয় না আপনি প্রথমে যে মনে করুন কোনো যদি ফেলিয়ার হয় তাহলে দেখবেন একটা অ্যালার্ম বাজে, হ্যাঁ স্যার। বাজে তো। তারপরে কি হয়, সেখানে দেখবেন কোথাও কি হয়েছে ঘটনা, সেটা আগে আপনি দেখবেন, রুট কজ খুঁজবেন হ্যাঁ স্যার। বা পরিস্থিতি সামলাবেন আপনি। তারপরে আপনি চিন্তা করবেন যে কিভাবে কি করা যায়। তারপরে ক্যালিব্রেশন আছে, বা ইনস্ট্রুমেন্টের ক্যালিব্রেশনটা তো মেন কাজ, এটাও একটা ভূমিকা পালন করা যেতে পারে, তাই তো? আচ্ছা আপনি বলুন যে আপনাকে জিএম বানিয়ে দেওয়া হলো এই সংস্থা, তাহলে আপনি কিভাবে কাজ করবেন, বাট আপনার কি লক্ষ্য হবে তখন? স্যার আমার পুরোপুরি একটা লক্ষ্য হলো যে একজন জিএম হিসেবে আমি ডাব্লিউপিডিসির সংস্থার পুরো একদম এনহ্যান্সমেন্ট করা এবং ওর ভালো জিনিসটা দেখার চেষ্টা করব। তার জন্য যদি আমাকে আমার কোওয়ার্কারের স্কিলস এগুলো বাড়াতে হয়, সেটা আমি প্রথমে করার চেষ্টা করবো, তাদের স্কিল যাতে এনহ্যান্স হয়, এবং প্রয়োজনে তাদের জন্য ট্রেনিং। কাদের, সেটা কি আপনার নিচের কর্মচারী না উপরে? অবশ্যই নিচে কর্ম নিচের, এবং আমার কোওয়ার্কার্সদেরও এর মধ্যে সাহায্য নেওয়ার চেষ্টা করব, যাতে আমার নিচের যারা আছেন তাদের স্কিলটা কী করে এনহ্যান্সমেন্ট করা যায়, ট্রেনিংয়ে কী কী ওদেরকে দেওয়া যায়। আর
আর আমি চেষ্টা করব যে যে ওয়ার্ক এনভায়রনমেন্টটা আছে, ইয়েস, সেটা- এনভায়রনমেন্ট, অ্যাম্বিয়েন্স। হ্যাঁ স্যার, সেটা কী করে improve করা যায় যাতে সবার কাজ করতে আরও ভালো লাগে এবং তারা আরও বেশি ডেডিকেশনের সাথে প্রোডাক্টিভভাবে কাজ করতে পারে। এবং আমি চেষ্টা করব যে সামগ্রিকভাবে যে একটা আমব্রেলার মধ্যে আমরা আছি সেটাকে কালেকটিভলি যাতে আমরা আরও ডেভেলপ করতে পারি, সেটার আমার লক্ষ্য হবে স্যার। তার মানে আপনি তিনটে জিনিসের উপর জোর দিলেন, একটা স্কিল ডেভেলপমেন্টের উপর জোর দিলেন, হ্যাঁ স্যার। আপনি জোর দিলেন হচ্ছে অ্যাম্বিয়েন্সের ওপর জোর দিলেন, আর আপনি যে সংস্থায় আছেন সংস্থাকে এনহান্স করার জন্য জোর দিলেন। গুড। এবার আপনার কাছে আমার পরের কোশ্চেন, আপনি তো একটা নাম করা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, হ্যাঁ স্যার। যাদবপুর ইউনিভার্সিটি। তো আপনি তো বেটার চান্স পেলে নিশ্চয়ই অন্য জায়গায় চলে যাবেন। স্যার আপনার মত অনুযায়ী আমি নিশ্চয়ই অন্য জায়গায় চলে যাব যদি আমি আরও ভালো জায়গায় সুযোগ পাই, কিন্তু আমি যে এখানে এসেছি এই বলুন, আপনার যা মনে আসে বলুন, এতে কোনো অসুবিধা নেই, আপনার মনের কথাই বলুন। আপনি কি অন্য জায়গায় চলে যাবেন না যাবেন না আমাদের ছেড়ে? স্যার আপনার মত অনুযায়ী আমি নিশ্চয়ই অন্য জায়গায় চলে যাব যদি আমি এখান থেকে এর থেকে আরও ভালো সুযোগ পাই, কিন্তু স্যার আমি যদি আপনারা যদি আমাকে নেন, আপনারা যদি আমাকে এখানে কাজ করাটা সুযোগ দেন, ইয়েস। তাহলে আমি আমার পুরো এফোর্টটাই আমি এখানে দেবো এই কোম্পানিকে, এবং তার জন্য আমি নিশ্চয়ই অন্য কোনো জায়গায় ফর্ম ফিল আপ বা আরও বেশি এক্সাম দেওয়ার চেষ্টা করব না, কারণ আমি পুরো সময় লেগে থাকবো এই কোম্পানিকে সার্ভ করার এবং আরও বেটার করার, সেজন্য আমি আর পড়াশোনার সময় পাবো না। এবং আমি চাইবো যে আমি পুরো আমার এফোর্টটা পুরো আমার জিনিসটা যাতে আমি এখানে দিতে পারি এবং আমি যা শিখেছি তা যেন আমি পুরোপুরি অ্যাপ্লাই করতে পারি এখানে। ঠিক আছে। আচ্ছা বলুন তো, আপনি যখন আসছিলেন আজকে, কোথা থেকে এসেছেন আপনি? বর্ধমান থেকে, পশ্চিম বর্ধমান থেকে। তো আপনি আপনার বাবার সঙ্গে এসেছেন দেখলাম। হ্যাঁ স্যার। তো এই যে যাত্রাপথে আপনি কোন কোন ভেহিকেল ব্যবহার করেছেন? স্যার প্রথমত আমি ঘর থেকে বাস স্টেশন আসার জন্য একটা অটো ব্যবহার করেছি, এবার বাস থেকে বর্ধমান স্টেশন আসার জন্য আমি একটি বাস ব্যবহার করেছি, বর্ধমান থেকে ভদ্রেশ্বর আসার জন্য আমি লোকাল ট্রেন ব্যবহার করেছি। যে লোকাল ট্রেনে আপনি এসেছেন, হ্যাঁ স্যার। লোকাল ট্রেনের নামটা কি বলতে পারবেন? লোকাল ট্রেনের নাম হলো বর্ধমান হাওড়া লোকাল। আচ্ছা, ওই ট্রেনটাকে নর্মালি কি বলে, কোন ট্রেন বলে? লোকাল ট্রেন তো আমরা বলি, হ্যাঁ কিন্তু তার একটা তো নাম আছে। স্যার আমার মনে হয় এই ট্রেনগুলোকে ইএমইউ ট্রেন বলে বলা হয়। ইএমইউ ট্রেন বলে, রাইট? ইএমইউর ফুল ফর্ম কি? স্যার এই মুহূর্তে মনে আসছে না স্যার। আপনি তো ঠিকই এগোচ্ছেন, ভালোই তো বললেন আপনি। ইএমইউ, ইলেকট্রিক মাল্টিপল ইউনিট। কি বললাম? ইলেকট্রিক মাল্টিপল ইউনিট। ঠিক আছে। তো আপনি অন্য অন্য সংস্থায় চেষ্টা করছেন? আপনি পিএসইউতে কেন আসতে চাইছেন? মানে রেল রয়েছে, আরও বড় বড় সংস্থা রয়েছে, আপনি তো এমটেক করেছেন শুনলাম, তো আপনি তো কোনো টিচিং প্রফেশনে যেতে পারেন, তাহলে আপনি এই পিএসইউটাকে কেন আপনি গুরুত্ব দিচ্ছেন? পিছনে কি এত কারণ আছে আপনার? স্যার আমি যখন এই স্ট্রিম নিয়ে পড়াশোনা শুরু করি আমার প্রধান লক্ষ্য সবসময় ছিল একটা পিএসইউতে জব করা, কারণ আমি মনে করি একটা পিএসইউ সামাজিকভাবে খুবই একটা সম্মানজনক সংস্থা, যে কোনো সংস্থাতেই হোক না কেন। দ্বিতীয়ত বলবো, যেহেতু আমি একটা পিএসইউ এনভায়রনমেন্টে বর্ন অ্যান্ড ব্রট আপ, যেমন আমার বাবা সেলে কাজ করেন, ডিএসপিতে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, ডিএসপি, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। আচ্ছা। সেজন্য আমি বাবাকে সবসময় দেখেছি পিএসসি এনভায়রনমেন্টে কাজ করতে, এবং আমার মনে হয় যে এই পিএসসি এনভায়রনমেন্ট আমার জন্য খুবই বেনিফিশিয়াল, এবং যেহেতু ডাব্লিউবিডিসিএল একটি স্টেট ওন কোম্পানি, সেজন্য আমি এখানকার এনভায়রনমেন্ট, ফুড, কালচার নিয়ে ওয়াকিবহাল, সেজন্য আমি এখানে পুরো ডেডিকেশনের সাথে আমি এই কোম্পানিকে সার্ভ করার চেষ্টা করতে পারবো, এবং সাথে সাথে আমি ইনস্ট্রুমেন্টেশন যা শিখেছি আমি এখানে কাজে লাগাতে পারবো ভালোভাবে। আচ্ছা, আপনি শুনলাম কোথাও ট্রেনিং করেছিলেন, হ্যাঁ স্যার। পেট্রোকেমিক্যাল না কোথায় বলছিলেন? হ্যাঁ স্যার, হলদিয়া পেট্রোকেমিক্যাল। ওখানে কি কি কাজ করতেন আপনি? স্যার ওখানে আমাদের নিজস্ব তেমন কোনো কাজ দেওয়া হয়নি, কিন্তু এই 3 সপ্তাহের মধ্যে আমাদের দেখানো হয়েছিল যে একজন ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার হিসেবে প্ল্যান্টে কী কী ইনস্ট্রুমেন্ট দেখা হয় এবং একজন ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ার ওখানে কী কাজ। আপনি কি কি দেখেছিলেন সেখানে? আমি ওখানে দেখেছিলাম যে আমাদের প্রসেস ভেরিয়েবলস যেগুলো আছে, টেম্পারেচার, প্রেশার, ফ্লো, লেভেল, এইগুলোর জন্যে প্ল্যান্টের প্রত্যেক জায়গায় যে কী কী ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় এবং তাদের কন্ট্রোল মেকানিজম, এটাও দেখেছিলাম স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনি এই যে ইনস্ট্রুমেন্টেশনে পড়াশুনো করেছেন, বলুন তো ইনস্ট্রুমেন্টেশন
যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের সিমিলার আর একটা নাম আছে, প্রায় কাছাকাছি নাম তার। ইলেকট্রনিক্সের কি কাছাকাছি নাম নয় ইনস্ট্রুমেন্টেশনের? স্যার আমি মনে করি ইনস্ট্রুমেন্টেশন হচ্ছে যে যে ইনস্ট্রুমেন্ট আছে আমাদের কাছে তা নিয়েই কথা, তারই মেজারমেন্ট, মানে ইলেকট্রিক্যাল ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্ট বা ইলেকট্রনিক্স ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্ট, তাই তো? হ্যাঁ। তার মধ্যে বেশিরভাগই আপনাদের কিন্তু ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন বা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে যায়, যেগুলো আপনাদেরকে মানে বিভিন্ন কোম্পানিতে, বিশেষ করে এই সংস্থাতে অনেক আপনাদের ইউটিলাইজেশন আছে, আচ্ছা মানে আপনার পিডিসিএলে, যেগুলোর একটা গুরু দায়িত্ব কিন্তু আপনাদের উপরে পড়বে। তাই আপনারা যত স্কিল থাকবেন, আপনাদের অধস্থন কর্মচারীরাও ততটা স্কিল তৈরি হবে। তাই আপনাদের উপরে এই কোম্পানির কিন্তু ফিউচার নির্ভর করবে। নিশ্চয়ই স্যার। ঠিক আছে, আপনি আসুন, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ধন্যবাদ স্যার। ওকে। খুব ভালো ইন্টারভিউ দিয়েছে। প্রথমে আমি বলি, তোমার অ্যাটিটিউড, বলার ভঙ্গিমা সাবলীল, আর যে পয়েন্টগুলো আমি ইন্টারভিউ নেবার আগে তোমাকে বুঝিয়ে দিয়েছিলাম, যেগুলো অ্যাটিটিউডগুলো কীরকম হবে, সব ঠিক আছে। ওঠার সময় আরেকটুখানি মানে কী বলবো, মানে স্মার্টলি তোমাকে উঠতে হবে, আর একটু হাসি খুশি থাকতে হবে, এত দুঃখ পাওয়ার কিছু নেই, ঠিক আছে? এটা অনেকেই চান্স পায়নি, তুমি পেয়েছো, তুমি একটা ইন্টারভিউ দিতে এসেছো, ঠিক আছে? অ্যাটিটিউডটা এরকম হওয়া দরকার। আর তোমার টেকনিক্যাল নলেজ তো আছেই, আমি দেখলাম মোটামুটি, বেশি কোশ্চেন করা হয়নি। ফান্ডামেন্টালি যখন তুমি কথা বলছো তখন মনে হচ্ছে যে তুমি মানে কোথাও মানে মুখস্থ আছে বা এরকম কিছু আছে সেরকম তুমি বলতে চেষ্টা করছো। তুমি শুধু একটু, তুমি যেহেতু একজন সুপারভাইজার ওরিয়েন্টেড জব, তোমার সুপারভাইজিং করা উপর থেকে, তাই তোমাকে উপস্থিত বুদ্ধির ব্যাপারটা মাথায় রাখতে হবে। সবসময় প্রিভিয়াস জেনে সব কিছু হবে না, ঠিক আছে? ক্রাউড সিস্টেমকে কীভাবে মেনটেন করা, তুমি গুছিয়ে বলেছো, এইগুলোকে আর একটু সুন্দর করে তোমাকে সাজিয়ে বলা শিখতে হবে। আর উপস্থিত বুদ্ধি মানে অ্যাটিটিউডগুলো তোমার মধ্যে রাখতে হবে। এবং কিছু কিছু সময় এছাড়াও তোমাকে অন্য কোশ্চেন করতে পারে যে অধস্থন কর্মচারীদের সঙ্গে কীরকম ব্যবহার করবে, উপরের কর্মচারীদের সঙ্গে বা যারা তোমার বস তাদের সঙ্গে কীরকম ব্যবহার করবে, তারা যদি তোমাকে কখনো খারাপ কিছু বলে তুমি কিভাবে ডিল করবে, এইসব ব্যাপারগুলো মাথায় রাখবে। আর দু একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে একটু হাসি হাসি ভাবে, প্রথমে ঢোকার সময় একজন স্টুডেন্টকে সৌম্যকান্তি ভাব তার সেটা দেখে নেয়, ঠিক আছে? আর মেন দেখে তুমি চাকরি করবে কিনা এখানে, সেটাকেই গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে? এই সবগুলো মিলিয়ে সব মিলিয়ে তোমার পারফরমেন্স ঠিক আছে। যদি আরও কোনো হেল্প তোমার দরকার থাকে আমায় বলবে, তোমার পাশে থেকে আমি আরও হেল্প করবো। ওকে, ঠিক আছে।